আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও অভিনন্দন। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে বাণী দিয়েছিলেন, আজকে মনে হয় সেই বাণী সত্যি হতে যাচ্ছে। আমি জন্মের পর থেকে কখনো দেখিনি টিউবওয়েলে কিংবা মোটরে কোনো পানির শূন্যতা পড়েছে, কিন্তু এখন প্রায় বাড়িতেই শোনা যাচ্ছে এত লেয়ার দিয়ে এত গভীরে পাইপ দিয়ে পোতার পরেও পানি পাওয়া যাচ্ছে না। আমাদের মোটরেও আজকে সেই অবস্থা। তো গতকালকেও আসছিল, এসে ঠিক করতে পারেনি, সারাদিন দেখেছে ঠিক করতে পারেনি। তো আজকে আবার আসছে, এখন দেখা যাক ঠিক হয় কি না। ঠিক না হলে আবার মনে হয় কালকে হবে। আর একটা বাড়িতে কত যে পানির প্রয়োজন হয় সেটা তো আপনারা সবাই জানেন। তো প্রত্যেকটা পাইপের ভিতর থেকে এত পরিমাণ জ্যাম বেঁধেছে, মানে যেগুলো আয়রন থাকে পানির, দেখেন হলুদ হলুদ ওই জ্যামগুলো বাঁধছে। তো ওইগুলো পরিষ্কার করে নিল, তারপরে আবার দিচ্ছে। দেখা যাক এখন ঠিক হয় কি না। আর অন্যের বাড়ি থেকে পানি এনে খাওয়া তো চারটিখানি মুখের কথা নয়। তো হাদিসে আছে ধীরে ধীরে এমন এক পর্যায়ে আসবে যখন মানুষ পানি পাবে না, খেতেও পানি পাবে না। আর গোসল করা, আমরা যে পানির এত অপচয় করি এটা কিন্তু ঠিক না। তো এমন সময় আসবে মানুষ পানির জন্য হাহাকার হবে, আর এটা মনে হয় সত্যি হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। পাশের বাড়ি থেকে কবিতরটা কিনে নিয়ে আসলাম, এটা আজকে রান্না করব। আর এইদিকে পাঁচমিশালি শাক তুলেছি, এগুলো ভাজি করবো। এই শাকগুলো অনেক মজা খেতে। আলহামদুলিল্লাহ এখন চুলায় রান্না করে নিব। তো শাকগুলো ভালোভাবে কড়াইতে দিয়ে আড়িয়ে নিচ্ছি। আমরা কিন্তু তেলের উপরে দিয়ে শাক ভাজি না, শাক ভালো করে আড়িয়ে নিয়ে ঝরঝরে করে তারপরে রসুন থেতো করে তেলের উপরে ছেড়ে দিই। আর এই শাকগুলো খেতে এত পরিমাণে মজা। এই শাকগুলো কিন্তু চাষ করা না কিংবা কোনো সার বিষ দেওয়া না, এই শাকগুলো এমনিতেই জমিতে হয়ে থাকে, মানে আলুর ক্ষেতে, পেঁয়াজের ক্ষেতে, এই ক্ষেতগুলোতে এই শাকগুলো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ শাকগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই পাশে এখন কবিতরের মাংসের তরকারিগুলো বসিয়ে দিলাম। কবিতরের মাংসের উপরে পেঁয়াজ, মরিচ, সব কিছু যত মশলা লাগে সব মশলাগুলো সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে একসাথে তেল তাতিয়ে তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে তারপরে এটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। আর মাংসর আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আলহামদুলিল্লাহ। আর এখানে ভর্তা করব, তাই লাউ পাতা দিয়ে আলু সব সিদ্ধ বসিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শাকগুলো দিয়ে ভাত মুখে খেতে খুব ভালো লাগে। তো আমার হাতে আজকে অনেকগুলো কেটে গেছে, হাতটা খুব জ্বালা করছে। যদি মার কাছে থাকতাম মা হয়তো বা মেখে দিত আর খেতে পারতাম। তো এখানে তো আর তা নাই, এখন নিজে নিজেই খেতে হবে। হাতটা খুব জ্বলছে, তো এমনিতেই খাচ্ছি, মেখে আর খেতে পারলাম না। কিন্তু এত পরিমাণে মজা হয়েছিল ভর্তাগুলো আর শাকগুলো, আপনাদের বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে খেতে। মাছ মাংস দিয়েও এভাবে ভাত খাওয়া যায় না, এই তরকারিগুলো দিয়ে যেভাবে আমি ভাতটা খেতে পারি। আজকে 3টা তরকারির ভিতর লাউ পাতার ভর্তাটা আমার বেস্ট লেগেছে। এত পরিমাণে মজা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আর এত পরিমাণে সফট হয়েছে। আমি শাক দিয়ে ভাত খাচ্ছি, তারপরে মনে হচ্ছে ভর্তাগুলো শাকের সাথে মিক্স করে যেন খাই। মানে শাকটাও মজা হয়েছে, কিন্তু ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছে, মানে আপনারা যদি বানিয়ে খান তবে বুঝবেন যে কত পরিমাণে মজা হয় এইভাবে ভর্তা বানালে। আর এরকম ভাবে লাউ পাতার ভর্তা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি দেখাবো, কমেন্টে জানাবেন। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই ভর্তাটা। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আমি আরো দ্রুত এগোতে পারি। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।